সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এস.এ. সোহান। সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। শুধু ফায়ার সার্ভিস নয়, নৌবাহিনী, পুলিশ সদস্য, বনরক্ষী সবাই কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং প্রাণপণ চেষ্টা করছেন সুন্দরবনের এই আগুন নেভানোর। শনিবার বিকাল 2:45টার দিকে সুন্দরবনে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে কিন্তু বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় গতকাল কিন্তু এখানে আগুন নির্বাপনের কাজ শুরু করা যায়নি, যার ফলে রবিবার সকালে কিন্তু এখানে আগুন নির্বাপনের কাজ শুরু হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনের আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে প্রস্তুত আছে এবং ইতিমধ্যে 3টি ইউনিট আগুন নির্বাপনের জন্য কাজ শুরু করেছে। মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সুলতান আমাদেরকে জানিয়েছেন যে এই অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীরও 2টি টিম এখানে যোগ দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনা যাবে এবং এই আগুন নির্বাপনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে যেহেতু সুন্দরবন একটি দুর্গম এলাকা, তাই পানি পাওয়া এবং আগুনের যে পরিস্থিতি সেটি বোঝা নিয়েও কিছুটা জটিলতা আছে, যার কারণে আগুন নিভতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালক মামুন মাহমুদ। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য।